সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো জুলাই জাদুঘর, কিন্তু বিসমিল্লাতেই উঠেছে গুরুতর অভিযোগ। জাদুঘর নির্মাণ শেষে যেভাবে রেখে গিয়েছিল অন্তর্বর্তী সরকার, উদ্বোধনের পর সেভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতারা। জুলাই জাদুঘরের সীমান্ত হত্যা নিয়ে একটি রুমে বিভিন্ন আলামত ও রেকর্ড সংরক্ষিত ছিল। উদ্বোধনের পূর্বে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া ফেলানীর ভাস্কর্য, লং মার্চ টু ঢাকা এবং মোদি বিরোধী আন্দোলনের ইতিহাসও গায়েব করে ফেলা হয়েছে। কোনো প্রকার আলোচনা ছাড়া গোপনে কেন এসব সরানো হলো, সেই প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাদুঘর থেকে সরিয়ে নেওয়া বিভিন্ন উপাদানের তালিকা তুলে ধরেন আসিফ মাহমুদ। তার দাবি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে নিপীড়নের শিকার ব্যক্তিদের আলামত ও ইতিহাসের সেকশনও ছোট করা হয়েছে। জুলাই জাদুঘরের গণঅভ্যুত্থানের নেতাদের যে আমাদের অনেকগুলো কম্পোনেন্ট আসলে সরিয়ে ফেলা হয়েছে এবং বিশেষ করে ফেলানী, সীমান্ত হত্যা, মোদি বিরোধী আন্দোলনের মতো ঐতিহাসিক আন্দোলন এবং ঘটনাগুলোর অনেকগুলো আলামত এবং ইতিহাসের জায়গাগুলো আসলে সরিয়ে ফেলা হয়েছে। এর বাইরেও ছোট ছোট আরো কিছু জিনিস এলিমেন্ট সরানো হয়েছে যেগুলো সেভাবে উল্লেখযোগ্য না, বাট পুরোপুরি ন্যারেটিভটা তাদের দলীয়করণ করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হয়েছে। আমরা আগামী সংসদ অধিবেশনেও আমাদের সংসদ সদস্যরা এই বিষয়টি তুলবেন। এর আগে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও একই অভিযোগ তোলেন। শনিবার সকালে জাদুঘর ঘুরে এসে তিনি জানান, বিএনপি কি ভারতকে ভয় পেয়ে ফেলানীর স্মৃতি সংবলিত ছবি এবং মোদি বিরোধী আন্দোলনের ছবিগুলো জাদুঘর থেকে সরিয়ে দিয়েছে? জুলাইয়ের ইতিহাসের অংশ হিসেবে থাকা এসব উপাদান কেন সরানো হলো, আর এর পেছনে আসল কারণই বা কি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল, ফেলানীর একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। মুবিন আহমেদ, সময়ের আলো।